গতানুগতিকভাবে যেভাবে স্টুডেন্ট পলিটিক্স হয়ে আসছে আমাদের দেশে গত 50 বছরে, এটার একটা অবসান ঘটবে। কারণ এই স্টুডেন্ট পলিটিক্সের দ্বারা আমরা খুব বেশি উপকৃত হয়েছি বলে আমি আমাদের টাস্ক ফোর্স মনে করে না। এই কারণটা এখানে এই যে আমরা দেখি পলিটিক্সের নামে যেটা হয় এটা শিক্ষকদের মধ্যে চলে যায়, ছাত্রদের মধ্যে চলে যায়, এবং পুরো যে এখানে যে স্পেসটা তৈরি হয় শিক্ষাঙ্গনে, সেটা এক ধরনের খুব ক্রুড ইকোনমিক একটা করাপশনের জায়গায় চলে যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাই দেখি। কাজে এই ধরনের স্পেস কেন থাকবে? কোনো সভ্য দেশে কি আছে নাকি? একমাত্র আমাদের সাউথ এশিয়া ছাড়া আর কোনো সভ্য দেশে কি আছে এরকম স্পেস যে এখানে ক্যাম্পাসে দল ভিত্তিক পলিটিক্যাল পার্টি থাকবে? এটা কোথায় থাকে? এর মানে না যে স্টুডেন্ট পলিটিক্স ইজ ব্যাড। Student political party aligned with national political party. This is what we are against. Student politics এক কথায় বলি, এই প্রথমবারের মতো বহু বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্পূর্ণ বাংলাদেশ সরকার থেকে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছাত্ররা ঢুকেছে, ছাত্রছাত্রীরা ঢুকেছে। এর ফলে দেখা যাচ্ছে যে অনেক জায়গা খালি হয়েছে, যাতে করে বেশি ছাত্র অ্যাকোমোডেট করা গিয়েছে। যে স্টুডেন্ট পলিটিক্স এটাকে প্রিভেন্ট করে সেটা হলো খারাপ স্টুডেন্ট পলিটিক্স। আর যে স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউজ দিস, এই ধরনের যে আচরণবিধি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। সবাই ছাত্ররা রাজনীতির একটা পরিচয় আছে, একটা আচরণবিধি তাদের নিজেদের দেশ সমাজ সবকিছু মিলিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি তৈরি করে। কেন্দ্রীয় অক্সফোর্ডে যেরকম আচরণবিধি সেটা আমাদের দেশে হয়তো হবে না, কিন্তু ওই একটা কথাই বললাম যেটা ওই ধরনের আচরণবিধি অ্যালাউ করে সে ধরনের স্টুডেন্ট পলিটিক্স খুবই ভালো কথা যদি থাকে।